যে ধান চাষ করব, হ্যাঁ, নাঙ্গলটা কই পাবো? নাঙ্গল কই পাইবা মানে? নাঙ্গল তো তোমার দ্বারে আছে। আমার দ্বারে আছে? হ্যাঁ। ওই নাঙ্গল থেকে চাষ করা যাবো? অবশ্যই যাইব। তুমি যদি ঠিক মতো চাষ করতে চাও তাহলে তোমার নাঙ্গলটা ব্যবহার করো। আচ্ছা, কিন্তু কথা আছে। আবার কি কথা? কথাটা হলো, আমি যে নাঙ্গল দিয়া তোমার জমিটা চাষ করবো, তোমার জমির মাপ কতটুকু, তোমার জমির গভীরতা কতটুকু, এটুকু তো আমি জানি না। তুমি আমার কেমন প্রেমিক হইছো? 3 বছর ধরে রিলেশন করো আমার সাথে। আমার ক্ষেতের আইল কতটুক, জায়গা কতটুক, গভীর কতটুক কিচ্ছু জানো না। জানি না, সবসময় তো আমদারে চাষ করবার দিয়েছো। আজকে তো হলো করে নিয়ে আইছো, কলা খেতে নিয়ে আইছো, কিন্তু কথা হলো ওই জায়গায় যে আমি যাবো, যাওয়ার আগের মতোই আছে নাকি একটু চিপা হয়েছে নাকি একটু বড় হয়েছে না কিরকম খেত আগের মতোই আছে? হ্যাঁ, খেত আগের মতোই আছে, কিন্তু জায়গাটা মেন যে জায়গায় যে রাস্তাটা তুমি নাঙ্গল নিয়ে হাঁটবো সেই রাস্তা মনে করে ক্লিয়ার আছে। সত্যি ক্লিয়ার আছে? হ্যাঁ। বডির মধ্যে একটা আলাদা কাজ করতেছে না? ছটকা লাগবে, লিখবা কেমনে? কি ছিল এটা? এটা কি ছিল জান? দেখো, এতটা কিন্তু ভালো না। ভালো না? ঠান্ডা ঠান্ডা লাগে না? কি দেখছো সোজারে উঠছে না? সোজারে হবো না। প্রথমে চাষ করতে হলে জায়গাটা একটু হালকা ভিজাই নিতে হয়। ভিজাই না নিলে চাষ করতে মজা লাগে না। বুঝতে পারছো? আমার জায়গাটা প্রথমে ভিজাই নিলাম না, এই যে ভিজাইতেছি, যে ভিজাইলাম, তারপর আমার নাঙ্গলটা ভালো করে দাঁড়া করে সুন্দর করে তোমার জমি দিলাম, চাষ করতেছি এটা কি হইতেছে? ফসল ফলান লাগবো না? ফসল ফলানো ঠিক আছে, খেতে না যায় রাস্তায় যদি তুমি এইভাবে লাঙ্গল চাষ দেওয়ার প্র্যাকটিস করো তাহলে তো অর্ধেক এনার্জি তোমার রাস্তায় পড়ে যাইবে। পরে খেতের মধ্যে যাই হাল চাষ করবে, অর্ধেক জমি চাষ করে আর অর্ধেক আল না পাই পরে বাড়ি চলে আসে। না না না, আমার এরকম অভ্যাস নেই। কত মায়ের কাছে গেছি। কি কইলা? কই কি কত মেয়ের কাছে গেছো মানে? কই কি কইলাম? কত জমি চাষ করছো? আরে না, আমার নাঙ্গল কি অত বড় নাকি যে সবার জমি চাষ করবো? তুমি কিন্তু এই মাত্রই কইছো অনেকগুলো মেয়ের কাছে যে চাষ করছো। সত্যি কথা মুখ দিয়ে বাইরে গেছে। মাফ করে দাও জান, মাফ করে দাও। তুমি মাফ করে দিছো না? আমার জমিটা যে 2 মাস ধরে ঘরে পড়ে রয়েছে, আমার জমিতে চাষ না করে তুমি আরেক জায়গায় যাও চাষ করার জন্য। আস্তে আস্তে কত কো, মানুষজন শুনলে আমার একটু শুনুক, আমি শোনাই এই কইমু। শোনো যাও, তোমার জমি আমি চাষ করবো। এই 2 মাসের অভাব, 2 মাসের খরাটা একবার পানি দিয়া জোর করে দেবো। সত্যি সত্যি সত্যি? তুমি কিছু মনে করছো? আমি অন্য মায়ের কাছে গেছি। হ্যাঁ, তো আস্তে আস্তে তোমার পেটের কথা মুখে আইতেছে। আর কি কি করছো? আমি না, হ্যাঁ, ওই সিঁড়িটার না পম্পম গুলা না পম্পম। সুন্দর করে দেখো। এই পম্পম কোনটা? তোমার কাছে 2টা আছে, তুমি বুঝতেছো না কোন পম্পম? আমার কাছে 2টা আছে পম্পম। আমার কাছে 2টা পম্পম আমি নিজেই কইতে পারি না, আর তুমি বলতেছো। ওই দেখো, তোমার কথা শুইনা, আমার চিল্লাচিল্লি শুইনা লোকজন দেখো কিভাবে কথা বলতেছে। এবার সত্যি করে কও। হ্যাঁ, সত্যি করে কও। কয়টা মেয়ের জমি চাষ করছো তুমি? তোমার আমি শুয়ে কথা দিতেছি যে একটা মায়ের কাছে গেছিলাম। শোনো, একটা মায়ের কাছে গেছি, এছাড়া আর কোনো মায়ের কাছে যাইনি। পাশের বাড়ির টিনা, ওর কাছে ওই গেছিলাম। পাশের মিনা, ওর কাছে গেছিলাম। পূর্ব পাশের ভাবি, ওই যে চলে না ভাবি, ওর কাছে গেছি একবার। সবার একবার করে আতাইছি, জমি আতাইছি। তারা তো আমার কামলা নিছে, তাকে একটা কর্তব্য আছে না কামলা হিসাবে, তাকে জমিটা চাষ করে দেওয়া লাগছে না আমার? আচ্ছা, আমি তো উপকার করি, আমি তো পরে উপকারী। যেমন যেমন কইলা টিনার তো জামাই নাই, অবিবাহিত, বিয়া হয় না, কালাকুলা ছেড়ি, জায়গা কিন্তু ভালোই আছে। কয় আমার একদিন দেখাই নেই, জমি তো দেখাই নেই, কইতাছে যে আমার একটু জড়াই দাও। পরে আমি জড়াই ধরলাম, জড়াই ধরে জমি চাষ করে দিছি। তারপরে আবার এই যে ভাবির কথা কইলা না, এই ভাবির কাছেও গেছি আমি। ভাবি বিদেশে গেছে, জামাই, তাহলে হেরে একটা দায়িত্বের মধ্যে পারে না, তার লেগে চাষ করে দিছি। তুমি কিছু মনে করেন না? আমার কি মনে হইতেছে জানো? কি মনে করো তোমার? হ্যাঁ, কি কয়া হলাম? এই যে রশিটা দেখো। কোন তুমি কি ভাবে মুসরাইবা নাকি? না, বাপ সব খারাপ, আমি যাই থাকো। কাট।